বিবাহবার্ষিকীতে চারাগাছ বিতরণ ও রোপণ করে পালন করল সনাতন দাস ও তার গৃহিণী। মূলত এবছর গ্রীষ্মের মরশুমে তাপমাত্রা আগের বছরগুলোর সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এই গরমের জন্য এক প্রকার নাজেহাল অবস্থা সাধারণ মানুষদের। এই উত্তরোত্তর তাপমাত্রা বৃদ্ধির কারণ হলো যথেচ্ছ গাছ কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা। তাই পরিবেশ রক্ষা এবং গ্রীষ্মের তাপদাহ থেকে মানুষকে রেহাই দেওয়ার লক্ষ্যে এগিয়ে এলেন গোপীবল্লভপুরের আশুই গ্রামের দাস দম্পতি। আশুই গ্রামের সনাতন দাস ও তার স্ত্রী কবিতা দাস নিজেদের 20তম বিবাহ বার্ষিকীতে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণে মহতী উদ্যোগ গ্রহণ করলেন। এই উদ্যোগের একমাত্র কারণ তীব্র তাপদাহ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। শনিবার দাস দম্পতির বিবাহবার্ষিকীর এই মহতী উদ্যোগে অংশ নিলেন গোপীবল্লভপুরের কবি, সাহিত্যিক থেকে শুরু করে সাধারণ মানুষ ও কচি কাচারা। সনাতন দাস ও তার স্ত্রী এই দিন আশুই গ্রামে রাস্তার ধারে ও ফাঁকা জায়গায় মোট 300-র মতো চারাগাছ রোপণ করার উদ্যোগ নিলেন। পাশাপাশি পথ চলতি মানুষকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করতে বিভিন্ন ফলের গাছ বিতরণও করেন। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী বাচ্চাদের হাতে তুলে দেন আইসক্রিম। উল্লেখ্য, সনাতন দাস হলেন গোপীবল্লভপুরের গরিব পরিবারের মেয়েদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা এক অর্গানাইজেশনের সম্পাদক, যার তৎপরতায় কয়েক হাজার বিয়ে সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে। এই দিন দম্পতি বললেন, আসলে এই বছর যা তাপ প্রবাহ চলছে, মানুষ খুবই নাজেহাল হয়ে পড়েছে। কারণ যেভাবে স্ট্রোক, যে কোনো হাওয়া বাতাস জল কিছু নেই, দেশে গাছের সংখ্যা অনেক কমে যাচ্ছে। তাই আমরা আজকে এই 20তম বিবাহবার্ষিকীতে একটা পদক্ষেপ নিলাম যে গাছ লাগিয়ে মানুষকে সচেতন করব, এবং গাছ লাগিয়ে কিছুটা যদি পরিবর্তন আনা যায়, মানুষ অনেকটাই রেহাই পাবে। আজকে প্রায় 300-র উপরে। অনেকেই খুব বুদ্ধিজীবীরা রয়েছেন, বৃদ্ধ থেকে ছোট বাচ্চা সব আইসক্রিম দেওয়া হচ্ছে। এখন তো ওদের ভেতরে খুব আইসক্রিমটাই বেটার। অনেকেই প্রায় 1000 মতো বাচ্চাকে আইসক্রিম দেওয়া হচ্ছে, পথচারীদের আইসক্রিম দেওয়া হচ্ছে। গাছ লাগানোর এদেরকে একটা উৎসাহ দেওয়া হচ্ছে যাতে গাছ লাগান, তাই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। ডি নিউজ, গোপীবল্লভপুর।